لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল কোরআন একাডেমি মুতাফারিকা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রিয় উস্তাদগণ এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আমার বক্তব্য বিষয় হিসেবে ঠিক করেছি কিভাবে ভালো বক্তা হব। বক্তৃতা হলো মানুষের অনুভূতিকে জাগ্রত করার একটি মাধ্যম, যার মাধ্যমে হাজারো লাখো শ্রোতার আবেগকে কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাওয়া যায়। দিন প্রচার প্রসারে বয়ান বক্তৃতার গুরুত্ব অপরিসীম, কারণ এ বয়ান বক্তৃতা স্বয়ং আল্লাহ তাআলা মানুষকে শিখিয়েছেন এবং কোরআন ইরশাদ করেছেন আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ তাআলা যিনি তাকে বয়ান শিখিয়েছেন, যে স্বয়ং আল্লাহ তাআলা মানুষকে শিখিয়েছেন তার গুরুত্ব ও মাহাত্ম্য আলোচনা অপেক্ষা রাখে না। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম অবতীর্ণের উদ্দেশ্য বয়ান বক্তৃতার মাধ্যমে মানুষকে বুঝিয়ে শুনিয়ে এক আল্লাহর গোলামের দিকে নিয়ে আসা। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি আপনার নিকট কোরআন অবতীর্ণ করেছি যেন আপনি তা মানুষের নিকট বর্ণনা করতে পারেন। বয়ান বক্তৃতার গুরুত্ব থাকার কারণেই হযরত মুসা আলাইহিস সালাম দাওয়াতের কাজের জন্য হযরত হারুন আলাইহিস সালামকে আল্লাহর নিকট সাহায্য চেয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা ফারসিলহু মা'আয়া রিদান ইউসাদ্দিকুনি ইন্নী আখাফু ইউকাযযিবুন। আমার ভাই হারুন আলাইহিস সালামের জবান আমার অপেক্ষা বিশেষ স্পষ্ট, তাকেও আমার সাহায্যকারী রূপে পাঠিয়ে দিন যাতে সে আমার সমর্থন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন ইন্না মিনাল বায়ান লাসিহরা, কিছু কিছু বক্তৃতা জাদুময় হৃদয়গ্রাহী। সুতরাং বয়ান বক্তৃতার গুরুত্ব কেউ অস্বীকার করতে পারবে না। এরপরে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।